আরজিকর কাণ্ডে রেশ কাটেনি, আর তারই মধ্যে ডাক্তারদের নতুন সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস। নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী ও পেশায় চিকিৎসক শশী পাঁজা। অন্যতম সহ সভাপতির দায়িত্বে তৃণমূলে আরেক চিকিৎসক নেতা নির্মল মাঝি। একটি সংগঠন আগে থেকেই রয়েছে, এবার ডাক্তারদের আরও একটি সংগঠন তৈরি করল তৃণমূল, যার নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে গড়া এই সংগঠনের নেতৃত্বে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী ও পেশায় চিকিৎসক শশী পাঁজা। অন্যতম সহসভাপতির দায়িত্বে রয়েছেন তৃণমূলের আরেক চিকিৎসক নেতা নির্মল মাঝি। অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, মানস ভূঁইয়ার মতো চিকিৎসক নেতারাও। সোমবার সাংবাদিক বৈঠক করে নতুন সংগঠনের সূচনা করেন সভানেত্রী শশী পাঁজা। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করছেন এবং বিভিন্ন উন্নয়নের এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে সার্বিকভাবে স্বাস্থ্য সকলের কাছে পৌঁছক, এবং সেটা থেকেই তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ। স্বাস্থ্যক্ষেত্রে শাসক দলপন্থী সংগঠন থাকা সত্ত্বেও আরও একটি সংগঠনের প্রয়োজন কেন পড়ল? তৃণমূল শিবির সূত্রে ব্যাখ্যা, আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঠেকাতে পারেনি শাসকপন্থী চিকিৎসক সংগঠন। চিকিৎসক মহলের একটা বড় অংশের একটানা আন্দোলনে অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে জেরবার হয় সরকারও। এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই ডাক্তারদের নতুন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তৃণমূল। চিকিৎসকদের নতুন সংগঠন তৈরির পিছনে আরজিকর কাণ্ডের প্রভাব যে রয়েছে তা সভানেত্রী শশী পাঁজার কথাতেও স্পষ্ট। রাজ্য সরকারের যে কাজটা হয়েছে সেটাকে তো ধামাচাপা দেওয়ার যারা চেষ্টা করেছেন, যারা সেইভাবে এটাকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন কোনো একটা রাজনৈতিক উপলব্ধির জন্য, সেগুলো হওয়া উচিত নয় ওরকম একটা মৃত্যুর পরে। কিন্তু সেগুলো আমরা হতে দেখেছি। কোথাও না কোথাও আপনারা বলতে পারেন সেই গ্যাপ এবং সেই প্রতিরোধ করার জন্যে হয়তো আমরা অতটা সচেষ্ট ছিলাম না, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা ছিল, একটা প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ যাতে যথার্থভাবে একটি অ্যাসোসিয়েশনের মধ্যে আসুক সেটাই আমরা চাইব। আগামী দিনে তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনগুলিকে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গেই মিশিয়ে দিতে চায় জোড়াফুল শিবির। যে বিভিন্ন যে অ্যাসোসিয়েশন এর আগে ছিল তারাও কিন্তু আমাদের এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে মার্জ করছেন। সুতরাং এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তারা মার্জ করে আমাদের সঙ্গে কাজ করবেন। ইতিমধ্যে তারা সেটা ইচ্ছে প্রকাশ করেছে। আমি আশা করব মাননীয় শশী পাঁজা মহোদয়া সন্দীপ ঘোষকে সাথে নিয়েই এগিয়ে যাবেন এবং বারে বারে অভয়ার মতো কাণ্ড ঘটবে হসপিটালে। এই লুম্পেনদের, এই অভিজ্ঞদের মতো, বিরূপাক্ষের মতো যত লুম্পেন তৈরি করবে তত পশ্চিমবঙ্গের ডাক্তার, চিকিৎসা কর্মী, পেশেন্ট সকলেরই এই অবস্থা হবে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পথে নামা জুনিয়র ডাক্তারদের জন্যেও দরজা খুলে রাখতে চায় তৃণমূল। সেক্ষেত্রে একটাই শর্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে হবে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।